প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আজকে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বের ক্লাসটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে এমএস ওয়ার্ড ও এক্সেলের ফাইল ক্রিয়েট করা এবং ফাইলগুলো কীভাবে রিনেম করতে হয়। তারপর হচ্ছে আমাদের মাউসের রাইট বাটনের যেই অপশনে কাজগুলো রয়েছে এগুলো কীভাবে করতে হয়, যেমন ভিউ, তারপর হচ্ছে শর্ট বাই, রিফ্রেশের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে ক্লাসে। তো দেরি না করে আমরা আলোচনায় ফিরে যাই। তো প্রথমত হচ্ছে কিভাবে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ক্রিয়েট করব। তো আমরা যেই জায়গায় আমাদের ডেস্কটপে, যেমন আমি এখানে ডেস্কটপে আসছি, ডেস্কটপে একটা নতুন ওয়ার্ডের ফাইল ক্রিয়েট করব। এই জন্য আমি একটি খালি জায়গায় বা একটা নির্দিষ্ট জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, তার মধ্যে থেকে আমরা নিউতে যাব। নিউ থেকে এই পাশে ডানে চলে আসলাম আমরা। এখানে যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট অপশনটি আছে, এটার উপর যদি আমরা মাউসের এখন লেফট বাটনে ক্লিক করি তাহলে নতুন একটি ওয়ার্ডের ফাইল চলে আসবে। যে অলরেডি আমাদের একটা নতুন ওয়ার্ডের ফাইল চলে আসছে। এই যে এখন এই ফাইলের যে নামটি নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা এভাবেই সেটিং করা থাকে। তো এটা চেঞ্জ করতে চাইলে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে মুছে, আগের নামটি মুছে আমরা এখন একটা নতুন নাম দিতে পারি। ধরুন আমি এখানে নতুন নাম দিলাম প্র্যাকটিস। ওকে, নাম দেওয়া শেষে আমি এন্টার দিলে আমি যে নামটা দিলাম এই নামে ওয়ার্ডের ফাইলটা সেভ হয়ে যাবে। এক্সেলের ক্ষেত্রে সেম, মাউসের রাইট ক্লিক, এখান থেকে নিউ থেকে আমরা চলে গেলাম হচ্ছে আপনার মাইক্রোসফট এই যে অফিস এক্সেল ওয়ার্কশিট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, নতুন একটি এক্সেলের ফাইল চলে আসলো। ওকে, ওয়ার্ড যেভাবে নিলাম, এক্সেল যেভাবে নিলাম, সেম একইভাবে মাইক্রোসফট যেমন এক্সেসে নেব আমরা। এখন রাইট ক্লিক করে মাউসের নিউ থেকে এই যে আপনার এখানে প্রথমে আছে মাইক্রোসফট অফিস 2007 ডাটাবেস। এই যে আমরা একে একে ওয়ার্ড নিলাম, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সিস, তারপরে হচ্ছে আবার নিউ থেকে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই যে এইভাবে নতুন ফাইল ক্রিয়েট করতে হয়। আমরা ওয়ার্ডের ফাইল ক্রিয়েট করলাম, এক্সেল, এক্সিস, পাওয়ার পয়েন্ট। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে নতুন ফাইল নিতে হয়। আর দ্বিতীয় স্টেপে আমরা শিখবো কিভাবে ফাইল রিনেম করতে হয়। একটা ফাইল কিভাবে রিনেম করবেন, ধরেন আমরা এই যে ওয়ার্ডের ফাইলটি প্র্যাকটিস নামে সেভ করছিলাম, এটা আমরা রিনেম করব, মানে একটা অন্য নতুন একটা নাম দিব। তাহলে এই ওয়ার্ডের ফাইলের উপরে মাউসের রাইট ক্লিক করার পরে যেখানে অনেকগুলো অপশন আসছে, আপনি একদম নিচের দিকে প্রপার্টিজের উপরে রিনেম অপশন পাবেন। আমি এখানে রিনেমে ক্লিক করলে আমার যে আগের নামটি দেওয়া ছিল প্র্যাকটিস, ওই নামটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে চাপ দিলে আগের নামটি চলে গেলে এখন আমি নতুন নাম দিতে পারবো। আমি এখানে নতুন নাম দিলাম অফিস। ওকে, নাম দেওয়া শেষে এন্টার দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা যে কোনো ওয়ার্ডের ফাইল, আপনি এক্সেলের ফাইলে যদি নাম পরিবর্তন করতে চান তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক, এই ফাইলটার উপরে রাইট ক্লিক করবেন, করে রিনেম। সেম একইভাবে এক্সেসের ক্ষেত্রেও প্রোগ্রামটির উপরে মানে ফাইলটির উপরে রাইট ক্লিক করে রিনেম। এভাবে আমরা কি করতে পারি, আপনার সবগুলো ফাইলে রিনেম করতে পারি। আমাদের আজকের দ্বিতীয় ক্লাসের 3 নম্বর আলোচনার বিষয় হচ্ছে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে ভিউ এবং শর্ট বাই, এই দুইটা টপিক নিয়ে আমরা আজকে এখন আলোচনা করব। আমরা ভিউতে ক্লিক করলে দেখেন এখানে অপশন আসতেছে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন। তার মানে হচ্ছে আমার ডেস্কটপে থাকা যে আইকনগুলো আছে, এখানে বিভিন্ন ওয়ার্ডের ফাইল আছে, এক্সেলের ফাইল বা অন্যান্য আরও যে প্রোগ্রামগুলো আছে, এগুলোকে আমরা যদি আকারে একটু বড় করতে চাই, সাইজে বড় করতে চাই, তাহলে আমরা এখান থেকে লার্জ আইকন দিতে পারি। এই যে দেখেন আমি লার্জ আইকন দেওয়ার সাথে সাথে কি হলো, আমার যতগুলো এখানে ফাইল আছে সবগুলো ফাইল সাইজে এখানে বড় হয়ে গেছে। আমরা প্রথম থেকে শুরু করি, স্মল আইকন দিলাম। স্মল আইকন দিলে দেখেন সবগুলো ফাইল কি হচ্ছে, একদম ছোট ছোট দেখা যাচ্ছে। এতে কি হবে, জায়গা বাঁচবে, আমরা অনেকগুলো ফাইল একসাথে রাখতে পারবো আর কি।
আর এখান থেকে ভিউ থেকে যদি আমরা মিডিয়াম আইকনে দিই তাহলে একটু বড় সাইজের হবে ফাইলগুলো, এই যে পাশে দেখা যাচ্ছে। আর 3 নাম্বার হচ্ছে একদম বেশি বড় লার্জ আইকন দিলে খুব বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে এগুলা। আচ্ছা, এই যে লার্জ আইকন দেওয়ার কারণে দেখেন আমাদের ফাইলগুলো সবগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে গেছে, কোনো সিরিয়াল নেই। তো এইগুলাকে সিরিয়াল করার জন্যই হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে শর্ট বাই। আপনি কিভাবে সাজাতে চান, এই যে এগুলো এলোমেলো হয়ে আছে, এলোমেলো ফাইলগুলোকে যদি আমরা সাজাতে চাই তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর শর্ট বাই থেকে এই যে এখানে অপশন আছে নেম, আপনি চাইলে মানে নাম অনুযায়ী সাজাতে পারেন, যেমন এ থেকে জেড। হ্যাঁ, এভাবে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজাতে পারবো। তারপর হচ্ছে সাইজ, ফাইলের সাইজ অনুযায়ী যদি চাই যে না আমাদের বড় ফাইলগুলো থেকে সিরিয়ালে ছোট ফাইলগুলোতে আসবে, এই সিরিয়ালে আমরা সাজাতে পারবো। তারপরে হচ্ছে আইটেম টাইপ, ইম্পর্টেন্ট ফাইল যেগুলো আছে, হ্যাঁ ফাইলের গুরুত্বের উপর ডিপেন্ড করে এখানে আইটেমগুলোর উপর ডিপেন্ড করে আমাদের যে ফাইলগুলো আছে এগুলো সিরিয়াল হবে। তারপর হচ্ছে ডেট মডিফাইড আছে, তারিখ অনুযায়ী যে ফাইলগুলো আগে তৈরি হয়েছে বা পরে তৈরি হয়েছে ওই তারিখ অনুযায়ী সিরিয়াল মেনটেন করে আমাদের ফাইলগুলো সাজিয়ে দিবে। তো আমরা একটা কাজ করি, আমরা নেমে ক্লিক দিলাম, দেখেন আমাদের ফাইলগুলো কিন্তু এখন সিরিয়ালভাবে চলে আসছে। হ্যাঁ, নেম অনুযায়ী সিরিয়াল চলে আসছে। আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, সাইজ অনুপাতে সাজাতে পারি। যেমন ধরেন সবচেয়ে যেগুলো হেভি ফাইল, খুব বড় এমবি সাইজের যেগুলো আছে ওইগুলো থাকবে প্রথম দিকে, আর হালকাগুলো নিচের দিকে থাকবে আর কি, যেগুলো কম সাইজের, এভাবে করা যেতে পারে। তারপরে হচ্ছে আপনার আইটেম টাইপ আমরা প্রথমে বললাম, ডেট অনুযায়ী দিলাম, তাহলে যেগুলো ডেটের সিরিয়াল অনুযায়ী আসবে, কোন তারিখে কোন ফাইলটা তৈরি করা হয়েছে ওইগুলো কম্পিউটারে ডেট অনুযায়ী সিরিয়াল বাই সিরিয়াল আসবে। তো আজকে এগুলোই ছিল আমাদের আলোচনার বিষয়, কিভাবে ওয়ার্ড, এক্সেল, এক্সিসের ফাইলগুলো ক্রিয়েট করতে হয়, কিভাবে রিনেম করতে হয়। তারপর আলোচনার বিষয় ছিল শর্ট বাই, তারপর হচ্ছে ভিউর কাজগুলো। তো এতটুকু আমাদের ক্লাস, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।